Hello, I am Dr. Amina Haq, practicing gynecology and obstetrics and specially interested in infertility, and I am practicing in Dilkusha Nursing Home for more than 20 years. Our today's topic is infertility. Now infertility কি? যখন কোনো দম্পতি 1 বছর কোনো প্রোটেকশন ছাড়া নিয়মিত সহবাস সত্ত্বেও বাচ্চা আসার থেকে বঞ্চিত থাকে, আমরা তখন বলি এই কাপল ইনফার্টিলিটির সমস্যায় ভুগছে। এই 1 বছর টাইমটা যদি ওয়াইফের এজ 30 বছরের উপরে হয় তাহলে কমে গিয়ে 6 মাস হয়ে যায়। নাও ইনফার্টিলিটির কারণগুলো কি কি? ইনফার্টিলিটির প্রবলেম হাজব্যান্ডের থাকতে পারে, ওয়াইফের থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই থাকতে পারে। এই জন্য ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সবসময় কাপল ট্রিটমেন্ট হয়। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই কিছু টেস্ট করে অ্যাকর্ডিং টু দ্যাট চিকিৎসা করা হয়। হাজব্যান্ডের আমরা কি টেস্ট করি? হাজব্যান্ডের আমরা সিমেন টেস্ট করি। সিমেনের যেরকম প্রবলেম থাকে, যেমন স্পার্ম যদি সিমেনে না থাকে তাকে বলে অ্যাজোস্পার্মিয়া, কম থাকলে তাকে বলে অলিগোস্পার্মিয়া। যেরকম প্রবলেম থাকে সেরকম ট্রিটমেন্ট করতে হয়। ওয়াইফের কী কী প্রবলেম থাকতে পারে? ওয়াইফের রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রবলেমগুলো টেস্ট করে দেখতে হয়, যেমন ইউটেরাস বা জরায়ু সংক্রান্ত প্রবলেম, ফ্যালোপিয়ান টিউবের প্রবলেম অ্যান্ড ওভারির প্রবলেম। ইউটেরাস বা জরায়ুর প্রবলেমে যে কোনো প্রবলেম সেগুলো ইউজুয়ালি সার্জিক্যালি কারেক্ট করতে হয়। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ is a very big problem. Fallopian tube blockage usually যে কোনো ইনফেকশনে হয়, স্পেশালি আনট্রিটেড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জেনিটাল টিউবারকুলোসিস। অ্যান্ড ওভারি সংক্রান্ত প্রবলেম, ওভারিতে সিস্ট থাকতে পারে, বড় সিস্ট বা চকলেট সিস্ট থাকলে সার্জিক্যালি কারেক্ট করতে হয়। আর যদি পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ইজ আ চ্যালেঞ্জ নাওয়াডেজ। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। ইটস আ মেটাবলিক ডিসঅর্ডার হুইচ ক্যান বি কারেক্টেড বাই লাইফস্টাইল মডিফিকেশন। নাও লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কী কী? লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে স্পেশালি ফুড অ্যান্ড এক্সারসাইজ। ফুড আপনাকে দেখতেই হবে, লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন অ্যান্ড হাই ফাইবার রিচ ফুড খেতে হবে। অ্যান্ড এক্সারসাইজ 30 to 40 মিনিটস ব্রিস্ক ওয়াকিং, অর আপনি বাড়িতে এক্সারসাইজ করতে পারেন, ইউটিউব এখন সবার হাতে। আদারওয়াইজ আপনি জিম জয়েন করতে পারেন। খাবারের মধ্যে আপনাকে যেমন লো কার্বোহাইড্রেট খাবার দেখতে হবে, তেমনি কিছু কিছু জিনিস একেবারেই বর্জন করতে হবে, যেমন বেকারি সাবস্ট্যান্স অ্যান্ড জাঙ্ক ফুড। অ্যান্ড হেলদি হ্যাবিটস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হেলদি হ্যাবিটসগুলো কী কী? 7 to 8 hours স্লিপ ইজ মাস্ট, 2.5 to 3 লিটার ওয়াটার এভরি ডে টু হাইড্রেট ইউর বডি। অ্যান্ড যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে বর্জন করতে হবে। কিছু হরমোন প্রবলেম থাকতে পারে, যেমন থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এগুলো আমরা সবসময় টেস্ট করি। টেস্ট করে যেরকম প্রবলেম থাকে সেরকম ট্রিটমেন্ট করতে হয়। অ্যান্ড লাস্টলি হেলদি লাইফস্টাইল অ্যান্ড হেলদি রিলেশনশিপ ইজ দ্য কি ফর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। আপনারা ডাক্তারদের কাছে আসুন, দিলকুশা নার্সিং হোমে আসুন, আমাদের কাছে আসুন, হতাশ হবেন না।